আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজকের ইভেন্টের মধ্যে দিয়ে নির্বাচিত হবে দ্য ফেস অফ দ্য ব্র্যান্ড, অ্যান্ড আই প্রমিস সে হবে সবার মধ্যে সেরা। এই মেয়ের এত বড় দুঃসাহস! কুসুম নিজে থেকে এই কম্পিটিশনে নাম দিয়েছে? যাও কুসুম যাও, স্টেজ তো তোমার ওয়েট করছে। আজ ওই স্টেজই হবে তোমার পতনের কারণ। মিস কুসুম, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কুসুম গাঙ্গুলি বাড়ির ড্রাইভারের মেয়ে। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ওনার ইন্দ্রাণী গাঙ্গুলি সবাইকে সমান সুযোগ দিতে চান, তাই কুসুমও আজকে পার্টিসিপেট করবে। আলাপ করে নিলাম আমাদের ফাইনালিস্টদের সাথে। এখন আমরা 30 মিনিটসের একটা ব্রেক নেব, তারপরেই শুরু হবে আমাদের দ্বিতীয় রাউন্ড, র‍্যাম্প ওয়াক। কুসুম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? কই দেবলীনা তো আমাদের কাউকে কিচ্ছু জানালো না। তোকে আমি বারবার বারণ করেছিলাম, তুই আসিস না আসিস না, তুই আমার কথা শুনলি না। এবার কি হবে? বাবা, আমি তো শুধু নিজের কাজটা করছিলাম। আমি জানি না ওটা কেন আমার নামটা ঘোষণা করলেন। তুই নাম লেখাসনি, তাহলে কে লেখালো? কুসুম, তোমাকে আমি যত দেখছি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একটা ড্রাইভারের মেয়ে হয়ে এত বড় একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছো, বাবা! বলছি, আমার না গাড়িটা খুব নোংরা হয়ে গেছে, যাও একটু পরিষ্কার করে আনো তো। কিলো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। ও, তোমার এই ছেলে, তার তো গান্ডে পিনতে গেলে ছাড়া আর কোনো কাজ নেই, তো ওকেও সাথে করে নিয়ে যাও। চল ঘন্টু। না, আমি যাবো না। তাহলে আন্টিকে কি বলে আসছি যে তুমি কারোর কথা শুনছো না? ঘন্টু আয়, জেদ করছিস? আয় আয় বলছি, আয় চলে আয়। ম্যাডাম, আপনি কি আমার নাম? তোমাকে যতটা বোকা ভেবেছিলাম কুসুম, ততটা বোকা তুমি নও। কুসুমকে দেবলীনা কি বলছে? না, এখন সামনে গেলে হবে না। দেবলীনা আমাকে দেখলে কথা ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি অ্যাড করেছি তোমার নাম লিস্টে। ঠিকই ধরেছিলাম আমি। জাদুকর নিজে থেকে কোনোদিনও কম্পিটিশনের নাম দিতে পারে না। আজ আমি তোমাকে তোমার আসল জায়গাটা দেখাবো। খুব শখ ছিল, তাই না? ঈশানকে হেল্প করে তুমি আমার সাথে পাঙ্গা নিয়েছ। আজ তোমার জন্য এই গোটা ইভেন্টটা একটা তামাশায় পরিণত হবে, আর তার দোষ শুধুমাত্র পড়বে তোমার ঘাড়ে। চেকমেট কুসুম, তোমার খেলা শেষ। বাই। সবার সামনে আমাকে অপমানিত করবে বলে দেবলীনা ম্যাডাম
বুঝবে, আবার আমাকে ভুল বুঝবেন দেবীমা। আমি কোন মুখ নিয়ে ওনার সামনে দাঁড়াবো ঠাকুর? আমি তো নিজের নাম দিইনি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে না। জাদুকর, এভাবে ভেঙে পড়ো না প্লিজ। আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আমি নাম লেখাইনি। আমি জানি জাদুকর। এবার আমি কি করব? কেঁদো না প্লিজ জাদুকর। জাদুঘরের যে সব জাদু পুড়িয়ে গেছে ঈশান সাহেব, আমার কাছে আর কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু না। আমি আজকে সবটা ভাইদাকে বলে দেবো। ছোট সাহেব আপনার কথা বিশ্বাস করবেন না। হ্যাঁ করবে। আজকের ঘটনার পর ভাইদা একটু হলেও আমাদেরকে বিশ্বাস করবে। আমি ঠিক ধরেছিলাম এগুলো সব দেবলিনার কারসাজি। ডে 1 থেকে সবাইকে বলে আসছে এই মেয়েটা সুবিধের নয়। কি আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। কি যে জাদু করে রেখেছে সবার উপর কে জানে। সবাই ওরই গুণ গাইছে। জাদুকর, তুমি এখানে একটু থাকো, আমি এক্ষুনি আসছি। আর কেঁদো না প্লিজ, আমি আসছি। হ্যাঁ, আজ আমার জন্য, শুধু আমার জন্য বাবা ভাই সবাইকে অপমানিত হতে হবে। আমার জন্য। ঠাকুর, এবার আমি কি করবো ঠাকুর? আমি যে পালাতেও পারছি না এখান থেকে। তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর, কেন? ঘন্টু, তুই এখানে কি করছিস? তুই কি ভেবেছিলি আমি তোকে ছেড়ে চলে যাব? কিন্তু তোকে তো দেবলীনা ম্যাডাম বাবার সাথে যেতে বলেছিল ঘন্টু। ও বলবে আর আমি চলে যাব? কে ও? দেবীমা? আমি সব শুনে নিয়েছি দিদি। ওই নাকুচু দিদিটা আর কোনো দিনও শুধু হবে না। তুই কাঁদিস না দিদি, আমি আছি তো। আমি তোকে ছেড়ে কোথাও যাব না। ইয়েস মিস্টার রিচার্ডসন, আই নো। হ্যাঁ, লিস্টে 5 জনের নামই ছিল এবং সেরকমভাবেই ক্যাম্পেনিং করা হয়েছে। ট্রাস্ট মি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, সে না হয় লাইভ প্রোগ্রামে বলিয়ে দেওয়া হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রির কথা। আপনি একদম টেনশন করবেন না। আজকের ইভেন্টের মধ্যে দিয়ে নির্বাচিত হবে দ্য ফেস অফ দ্য ব্র্যান্ড, অ্যান্ড আই প্রমিস সে হবে সবার মধ্যে সেরা।